আমি যেমন ঠিক তেমনটাই থাকতে ভালোবাসি। আমি আমার আমিকে ভীষণ ভালোবাসি। এখনকার যুগে নিজেকে ভালোবাসাটা খুবই দরকার। যে কে তোমাকে ভালোবাসলো, কে বাসলো না, কে তোমাকে ভালো ভাবলো, কে খারাপ ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। এই ছোট্ট জীবনটাতে নিজেকে ভালোবাসাটা একান্তই প্রয়োজন। আর এখনকার দিনে মানুষের কাছে ভালো হওয়ার আমি মনে করি কোনো দরকারই নেই। কারণ যে ভালো মানুষ, যার মনটা ভালো, সে এমনিতেই তোমাকে চিনে নেবে যে আসলে তুমি মানুষটা ঠিক কী রকম। আর যার মনটা দেখবে ভালো নয়, একেবারে মানে কি বলবো, খারাপ মনে ভরা, হিংসে ভরা, তারা কখনো তোমাকে বুঝবে না আর তারা কখনো তোমাকে মূল্যও দেবে না। আর সেই জন্যে তাদের কাছে ভালো হওয়ার থেকে না হওয়াটাই বেস্ট। কারণ কি বলতো, তাদের কাছে ভালো হওয়া মানে তো এটাই যে তোমার টাকা পয়সা, ধন সম্পত্তি, ধন দৌলত সব কিছুই থাকতে হবে। কেন ভাই, আমার এই অভাবের সংসারে, আমার এই ছোট্ট জীবনটাতে আমার যা কিছু রয়েছে সেটা নিয়ে আমি হাসি আনন্দ ফুর্তি করে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। তোমার কাছে ভালো হওয়ার জন্য কি আমাকে এক্সট্রা করে ইনকাম করে দেখাতে হবে? না, তার কোনো প্রয়োজনই আসে না। কারণ আমি ঠিক যেমন ঠিক তেমনটাই থাকতে চাই। আমার অভাবের সংসারে নাইবা থাকলো কারোর ভালোবাসা, নাইবা থাকলো কারোর আশীর্বাদ, কারণ আমরা দুজনে তো ঠিক রয়েছি, তাই না? নিজেরাই ঠিক থাকাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর নিজেকে ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় দরকার। কে তোমাকে ভালো ভাবলো, কে খারাপ ভাবলো, তাতে কিচ্ছু যায় আসে না। বর্তমান যুগে মানুষের ভালোবাসা বা মানুষের ভালো মানসিকতা কিন্তু কোনো কাজে আসে না। শুধু কাজে আসে একটা জিনিস, সেটা হলো টাকা পয়সা। তোমার যদি টাকা পয়সা অর্থ সম্পদ থাকে, তাহলে তুমি তোমার পেছনে হাজার খারাপ কাজ থাকুক না কেন, সেগুলো কিন্তু কেউ বিচারও করতে আসবে না। তারা শুধু দেখবে তোমার টাকা পয়সা প্রচুর প্রচুর রয়েছে, আর সেই জন্যে তোমার মান সম্মানটাও বেশি থাকবে। না ভাই, এরকমভাবে আমি জীবন কাটাতে চাই না, আর এরকমভাবে কারো কাছে ভালোও হতে চাই না। আমার যা কিছু রয়েছে, যতটুকু রয়েছে, সেটা নিয়েই আমি সম্মানের সাথে নিজেকে ভালোবাসতে চাই। আর আমার এই ছোট্ট জীবনটা হাসি ফুর্তি আনন্দ করে কাটিয়ে দিতে চাই। কারো কাছে ভালো হওয়ার জন্য এক্সট্রা করে নাটকের কোনো প্রয়োজনই আসে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। দেখতেই পাচ্ছ তোমাদের দিদিভাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ গো, সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি। ওই ঘুম ভেঙেছিল ভোর 4:30 নাগাদ, তারপরে আবার 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। তবে ঘুম থেকে উঠলে কি হবে, এদিক ওদিক একটু ঘোরাফেরা, জানোই তো শীতের সকাল মানে সবারই একটু পছন্দের সকাল। আর আমার তো শীতের সকালটা ভীষণ ভালো লাগে, কুয়াশায় মোড়া সকাল। আর এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে 6টা মতো বেজে গিয়েছিল। তারপরে ওই যে সংসারের সমস্ত কাজবাজ সেরে, স্নান সেরে, পুজো টুজো দিয়ে একেবারে সকালে জল খাওয়ারও কমপ্লিট করে নিয়েছি। এখন চলে এসেছি তোমাদের সামনে একেবারে দুপুরের রান্নার সবজিপাতি নিয়ে। আজকে না, সত্যি কথা বলতে আমার ব্লগ করার একেবারেই ইচ্ছে ছিল না, কিন্তু কি আর করা যাবে, ওই যে এটা তো আমার মানে কি বলবো, আমার সংসারে কাজবাজ, আমার ভালো মন্দ একদিকে, আর আমার ইউটিউবের কাজবাজটা আর একদিকে। ভালোবেসে ফেলেছি ইউটিউবের কাজটাকে, সেই জন্য না হাজার চেষ্টা করলেও পিছু ফিরে তাকাতে ইচ্ছে করে না। যে না, যতই কষ্ট হোক না কেন, তোমাদের সাথে আমি একটা ছোট্ট করে হলেও ভিডিও শেয়ার করবই। তো সেই জন্য চলে আসলাম এই যে সবজিপাতি নিয়ে। চলো আজকে দুপুরে কি রান্না বান্না করবো বলো তো। রান্না তো করতে ইচ্ছেই করছে না, আমার মনে হচ্ছে আমাকে যদি আজকের কেউ একটু রান্না করে খাওয়াতো শুধুমাত্র আজকের দিনের জন্য, তাহলে হয়তো আমার একটু ভালো লাগতো। কারণ সকাল থেকে শরীরটা না ভীষণ ম্যাচ ম্যাচ করছে, রান্না করতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না, আর পেটটাও দিন কয়েক ভালোই যাচ্ছে না। ভীষণ পেটের প্রবলেম হচ্ছে, জানি না কি হচ্ছে। আর এমনিতে তো আমার শরীরে গ্যাস অ্যাসিডিটির প্রভাবটা একটু বেশি। তো যাই হোক, ওদিকে সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি। আমাকে তো রান্না করে দেওয়ার মতো কেউ নেই, আর মানে আশা করাও উচিত নয়, তাই না? তো দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই যে গতকালকে ছোট মাছগুলো এনেছিলাম না, সেগুলো মানে কিছুটা রেখে দিয়েছিলাম, সেগুলো একটু ভেজে নিচ্ছি। কারণ বাসি মাছে না একটু উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি রান্না করলে পরে ভালো লাগে। সেই জন্য দেখো একটু উচ্ছে আর বেগুনও কেটে নিয়েছি। এখন উচ্ছে বেগুনটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আসলে কি বলতো বন্ধুরা, ভিডিও শুরুতে তোমাদের সাথে শেয়ার করলাম না যে বর্তমান যুগে কারো কাছে ভালো হওয়ার প্রয়োজনই পড়ে না, নিজেকে ভালোবাসাটাই সব থেকে বেস্ট। হ্যাঁ গো, বর্তমান যুগে না ভালো মানুষের কোনো প্রয়োজন এই দুনিয়াতে নেই। এই দুনিয়াতে শুধু একটা জিনিসই কথা বলে, সেটা হলো টাকা পয়সা। তোমার যদি টাকা পয়সা থাকে না, তোমার নিজেকেও কথা বলার কোনো প্রয়োজনই হবে না, তোমার টাকা পয়সাই কথা বলবে। হ্যাঁ, টাকা পয়সা আমার হয়তো নেই,
কিন্তু ভাই আমি মানে স্বাধীনভাবে সৎ পথে থেকে বাঁচতে চাই। ওই মানে পেছনে মিথ্যে কথা বলা, নাটকবাজি করে বেঁচে থাকা, এই সমস্ত ভনিতা আমার আসে না। আর এরকম বহুরূপী নাটক আমি করতেও পারি না। তো সেই জন্যে কে আমাকে ভালো ভাবলো কে খারাপ ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেমন আমি ঠিক তেমনটাই থাকতে ভালোবাসি। তো দেখলেই তোমরা এই যে ছোট মাছের তরকারিটা করে নিলাম, আর এদিকে দেখো বেগুনগুলোকে আমি একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, কারণ বেগুনগুলো একটু শুকিয়ে আসছিল সেই জন্যেই। আর এরকম করে কাটলে পরে না মানে সেদ্ধটা ভালো হবে আর কি। তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, এই যে উচ্ছে আলু বেগুন দিয়ে আলু দিয়ে ছোট মাছের এই যে তরকারি করেছি, আর সাথে করেছি বেগুন ভাজা, তোমাদের বললাম একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর সাথে ভাতটাও হয়ে গেছে। আর আমরা বাঙালি মানেই তো আমাদের যতই শাকসবজি মাছ মাংস হোক না কেন, ভাতটা তো অবশ্যই আমাদের হাঁড়ির মধ্যেই থাকবে, তাই না? আর ভাত খেয়ে খেয়ে সত্যি কথা বলতে আমি এতটাই গোলুমোলু হয়ে যাচ্ছি, মানে এখন থেকে ভাবছি না সারাদিনে একবেলা করেই ভাত খাবো, আর সকাল সন্ধ্যা হচ্ছে একটু অন্য কিছু খাবার খাবো। মানে অন্য কিছু বলতে সেরকম তো কোনো সামর্থ্য নেই আমাদের, মানে ওই ডায়েট কন্ট্রোল করার মতো ওই যে মুড়ি না হলে রুটি, এই দুটোই তো আমাদের অপশান কেউ ছাড়াতে নেই, তাই না? তো দুপুরে খাওয়া দাওয়া করে এই যে এখন বিকেলবেলা চলে এসেছি তোমাদের সামনে, ওই 4:30 মতো বাজে। কিছু শুকনো জামা কাপড় এই যে মানে জামা কাপড়গুলো ভেজাই ছিল, তো এখন শুকিয়ে গেছে, সেগুলো এখন তুলে নিচ্ছি। আর তারপরে সন্ধেবেলা সন্ধে প্রদীপ জ্বালিয়ে মেয়েকে পড়তে বসাবো। তো দেখো মেয়েকে পড়িয়ে টড়িয়ে চলে এসেছি, এই যে রাতের রান্নাটা বসাবো। ভাবছিলাম রাতে একটু রুটি বানাবো, কিন্তু মেয়ে বলছে ভাত খাবে। তো আমি বললাম না ভাত খেও না, ভাত তো দুপুরে খেয়েছো, তো রাতে রুটিই করি। তো মানে অনেকটা মানিয়ে টানিয়ে তারপরে মেয়ের জন্য রুটি বানাচ্ছি আর আমার জন্যও করছি। তো আলু তরকারি করব, সেই জন্য দেখো আলুটাকে একটু নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আটা লেচিগুলো আমি কেটে নিয়েছি। তো চলো এখন রুটি বেলা শুরু করি, আর রুটিগুলো ভাজতেও শুরু করি, আর একদিকে তরকারিটাও বসিয়ে দেবো। এদিকে একটু ধনেপাতাও নিয়েছি আলুর তরকারি দেবো বলে। চলো এদিকে আমি রান্না করতে করতে গতকালকের ভিডিওতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নিই। নমিতা মণ্ডল, মিত্রা দাস, ড্রিম উইথ লাইফ, তোমরা সকলেই আমাকে কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ গো তোমাদের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্যে। এদিকে দেখলেই তোমরা আমার আলু তরকারিটা হয়ে গেছে, আর এদিকে রুটিগুলো আমি ভেজে কিন্তু একটু গরম জলে ধুয়ে নিয়েছি, কারণ গরম জলে ধুলে পরে না ওই যে আটার গুঁড়িগুলো থাকে সেগুলো কিন্তু আর এর মধ্যে থাকে না, তাহলে রুটিগুলো খাওয়ার পরে কিন্তু আর অ্যাসিডিটি হওয়ার ভয়টা খুবই কম থাকে। রান্না বান্নার পরে মেয়ে বায়না ধরেছে, ওর খিদে পেয়েছে, সেই জন্য দেখো ওকে খেতেও বসিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু মেয়েকে পড়তে বসাবো। আজকে জিনিসটা না সম্পূর্ণ মানে উল্টো উল্টো হয়েছে আর কি। অন্যদিন ওকে পড়িয়ে টড়িয়ে রান্না করতে যাই, আজকে সবার আগে রান্নাটা করে নিয়েছি, মানে সন্ধে প্রদীপ জ্বালিয়ে রান্না বান্না করে নিয়েছি। তারপরে মেয়ে এখন বায়না ধরেছে, ওকে একটা রুটি খাইয়ে দিচ্ছি, তারপরে পড়তে বসাবো, তারপরেই কিন্তু আমরা আবার খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই যে মেয়েকে খাওয়ানো দিয়েই শেষ করছি। তো তার আগে বলি, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, একটা মিষ্টি করে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না, যাতে তোমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে আমার একটু হলেও সুবিধা হয়। তো এদিকে দেখো মেয়েকে খাইয়ে তো দিয়েছি, কিন্তু ওকে পড়তে বসাবো, সেই জন্য দেখো একটু শীতের ড্রেস দিয়ে দিয়েছি, ও পড়ছে। আর এদিকে ওর খাতা পেন্সিল আর স্কুল ব্যাগটাও দিয়ে দিচ্ছি, তো ওকে পড়তে বসাবো। তো চলো ওকে পড়তে তো বসাই, তার আগে দেখো লেপের অবস্থাটা কি করেছে আমার রাজারানী আর আমার মামাম সোনা, সারা দিন এই লেপের উপরেই মানে যত ওদের যুদ্ধ চলতেই থাকে। চলো লেপটাকে একটু ভাঁজ করে রেখে দিই, আর এই লেপটা এত ভারী না কি বলবো তোমাদের, ভালোই লাগে না, কিচ্ছু করার নেই। চলো ব্লগটা এই যে মামামকে পড়তে দেওয়া দিয়েই তোমাদের শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার পাশে থেকো, আর প্লিজ সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর আজকের দিনটা আমাদের এখানে না অনেকটাই ঠান্ডা পড়েছে, সেই জন্য দেখো মামাম সোনাকে একটু রুমাল টুপিটা মানে বেঁধে দিচ্ছি আর কি। আর এটা নতুন কিনেছি জানো, এটা 50 টাকা নিয়েছে, এর কালারটাও খুব সুন্দর, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর অবশ্যই হ্যাঁ আমার কথাটা কিন্তু মনে রেখো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, আর হ্যাঁ অলওয়েজ কিন্তু হ্যাপি থাকবে, সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, কখনো কারোর মানে কষ্টতে কান্না করবে না, আর কারোর কষ্ট দুঃখ দেওয়াতে নিজের মনটাকেও খারাপ করবে না। এই ছোট্ট জীবনে না আমরা চাই নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতে। কে কষ্ট দিল, কে দুঃখ দিল, কে ভালোবাসলো না, কে ভালো চোখে দেখলো না, তাতে কিছু যায় আসে না, তাই না? চলো ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট, টাটা।